গুড মর্নিং ফ্রেন্ড। এখন সকালের সবাই চা খাওয়া হয়ে গেছে, বাচ্চারা খায় না তাই বাচ্চারা খায়নি। আর এই দেখুন মাম্মাম কি করছে, কফি চিনি দিয়ে এখনো কোল্ড কফি বানাবে, তাই চালু হয়ে গেছে। ফোনে দেখেছে, দেখে দেখে শিখেছে আর ট্রাই করছে। আগে একদিন করেছে, ট্রাই করে খুব ভালো হয়েছিল, আবার চালু করে দিয়েছে সকাল সকাল। এখন যথেব ওর কাকা এসছে, মিমি এসছে, কাকাকে আর মিমিকে দেখানোর জন্য চালু এখন ট্রাই করছে। এইদিকে মা কাটছে সবজি, আর এদিকে আমি সব রসুন পেঁয়াজ ছুলছি। এদিকে সকালে টিফিনে হবে আলু পরোটা। আর এদিকে হ্যাঁ ঠিকই বলেছে, লাঞ্চ টাইম ওর ব্রেকফাস্ট টাইম হয়ে ওভার হয়ে গেছে, লাঞ্চ টাইম আসছে, স্কুলের কথা বলছে। এদিকে কলার ছোকলা সিদ্ধতে বসিয়েছি, আজকে কলার ছোকলা বাটা হবে। আর এদিকে মামাম যথে কফি করবে তাই দুধ জাল দিচ্ছি, দুধ জাল দেওয়া ছিল না সকালে, হয়ে গেছে। এ রাম পুন্ডি সারা জায়গায় মাখাচ্ছে। এই যে মাম্মা এখন ক্রিমটা তৈরি হয়ে গেছে, এবার ঢেলে দাও মামা। এই যে চকলেট আবার চকলেট সিরাপ দিয়েছে ভিতরে, হয়ে গেছে তো, নাও তাড়াতাড়ি করো। এদিকে আলুর পরোটার আলুটা তৈরি হয়ে গেছে। বাচ্চারা খাবে, কোনো মশলা দেওয়া হয়নি, মানে ঝাল ঝাল। আমি দুধ ছেঁকে দেবো, সর চাই না। बस हाँ बस ना। ও বাবা রে, এই তো ফুলা উঠেছে, এবার কি করবে? হয়ে গেছে তোমার ফেভারিট চামচ। আবার আবার চকলেট সিরাপও ডালবে? সে কি চকলেট সিরাপটা শেষ হয়ে গেছে বাবা, দাঁড়া একটু ধরে রাখো দেখি। ওই তো হয়েছে হয়েছে, বাস। মামামের কোল্ড কফি তৈরি, তাই তো? আইসটা ডালবে না, তাই তো? এবার তুমি খাবে, পুরোটা খেতে পারবে তুমি? যাও চলে যাও, হলে চলে যাও, হলে চলে যাও, হলে চলে যাও। আর এদিকে কি চলছে দেখুন, কি করছো বাবা? চিটিং করেনি, কালকে চিলড্রেন্স ডে গেছে, তাই ওর কাকা আর মিমি এসছে চিলড্রেন্স ডে গিফট নিয়ে, দুজনে বসে ঘরে খেলতে পারে তাই ক্যারাম বোর্ড নিয়ে এসছে। আর এদিকে বাবা বোন বানা আটা মাখছে, আটা মাখছে আলুর পরোটা করার জন্য। এখন বানানো হচ্ছে মাংস, মাংস কষা চলছে। আর এদিকে হচ্ছে আলুর পরোটা।
কালকে রাত্রিবেলা ওরা এসছে আর সঙ্গে সঙ্গে মিমির কাছে ডিমান্ড হয়ে গেছে বাবানের আলু পরোটা খাবে, তাই সকালবেলায় যে আলু পরোটার তৈরি। ওদিকে সবাই খাচ্ছে, গরম গরম করছে আর সবাইকে দেওয়া হচ্ছে। এবার মাকে দিয়ে দে। হ্যাঁ, কাঁচকলার ছোকলা বাটা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে। রাজুরে জিজ্ঞেস করো তো। লাগবে না? ইগো দেব, বলো তো দিলে। কি দেবো? জুস ফ্রিজে আছে, দেখো ফ্রিজে জুসের বোতল আছে না, দেখো। ফুলকপির ডাঁটা, কুমড়ো, মূলো সব কিছু দিয়ে একটা সর্ষে দিয়ে চচ্চড়ি হচ্ছে। অনেক দিন খাই না, আগে মাঝে মধ্যে একটু খাওয়া হতো, আর যথেষ্ট সুজন খায় না আর রান্না হয় না। সবাই এসছে বলে আজকে একটু রান্না করলাম। কচি কচি ফুলকপির ডাঁটা দিয়ে, মূলো দিয়ে, সর্ষে দিয়ে এই চচ্চড়িটা প্রায় সর্ষে দিয়ে হচ্ছে, প্রায় হয়ে গেছে। চিনিটা দিয়ে দিয়েছি, আর একটু হলেই নামিয়ে দেবো। আর এদিকে রান্না করছি মামামার বাবানের ছুটি যাতে আছে, মামামার আর বাবানের জন্য একটু ফ্রাইড রাইস করছি। একদম সবজিটা ভেজে গরম মশলা ফোড়নে দিয়ে, তেজপাতা ফোড়নে দিয়ে একবারে কষিয়ে জল ঢেলে দেবো। আলাদা করে রাইসটা বানিয়ে তারপরে মিক্স করা ওরকম করছি না। ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। এখন একটু ঘি দেবো, আগেও ঘি দিয়েছি, এখন আবার একটু ঘি দিলাম আর চিনি দিয়ে দেবো। এখন আস্তে আস্তে হতে থাকে। রাইসটা আমার হয়ে গেছে। পুরো কমপ্লিট রাইস। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাচ্চারা টিউশন চলে গেছিল, টিউশন থেকে আমরাও তার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে। একটু বাচ্চাদের বলছিল অনেকদিন ধরে ঘুরতে যাব, যথাবে ও কাজে যায়নি, তাই একটু বাচ্চাদের সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে যাচ্ছ? আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি এই জায়গাটার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা গ্রাম্য পরিবেশ। এখানে কিন্তু এখানকার যে আদিবাসী সবাই নিজস্ব নিজস্ব বাংলো আছে, আর এখানে একটু হালকা পাতলা চাষবাসই হয়। আর যাদের জায়গা আছে তারা নিজেরা চাষ করে।
সবারই এদিকটায় মানে স্টেশন থেকে অনেকটাই দূরে, আর ভিতরের দিকে সবারই নিজস্ব নিজস্ব বাংলো রয়েছে। बाकी जब मैं रहूंगा আমার তো হাতে দিয়ে আসছেই না। তুমি সানসেটটা দেখলে না? দেখতে পারলাম না, রেড কালার হয়ে গেছে। এই যে আমরা চলে আসলাম কলম বিচে। একটু বাবাদের দেরি হয়ে গেছে অনেকটাই। मेरे पास আজকে জলটা এখন এসছি, প্রচুর ভিতরে জল রয়েছে। সামনে যেই অনেকটা ভিতরে জল রয়েছে, যেখানে এইখানে জল চলে আসে সেখানে আজকে রয়েছে ভীষণ ভিতরে। ভাটা চলছে মনে হচ্ছে, তার জন্যই। মামা মামা সামনে চলো। মামা জল দেখেছি এই অবধি আসে, কিন্তু হ্যাঁ এই সব জায়গায় ভর্তি হয়ে যায় জলে। আমি দেখেছি না। আজকে অনেক সমুদ্রটা দেখতে কতই না সুন্দর লাগছে। আর হঠাৎ করেই প্রোগ্রাম হলো এখানে আসার, আর তাই একটু বাচ্চাদের নিয়ে চলে আসলাম, বাচ্চাদের একটু মনটা ভালো করার জন্য। সানসাইড আর দেখতে পারলাম না, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তাও ভাবলাম যাই একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বাচ্চারা তো আর কোথাও ঘুরতে যেতে পারে না, বাচ্চাদের ছুটি থাকলে ওর পাপার ছুটি থাকে না, পাপার ছুটি থাকলে বাচ্চাদের ছুটি থাকে না, এই করে সব জায়গায় সব সময় যাওয়া হয় না। তাই অনেকটা দেরি হওয়ার কারণে তাও ঘুরতে বেরিয়ে চলে আসলাম। আর বাচ্চারা তো ভীষণ খুশি। জলে নামতে দিলাম না, কেননা সন্ধ্যা হয়ে গেছে, জলে নামলে শরীরটা খারাপ হয়ে যায়। আর আজকাল তো পরীক্ষা চলছেই কন্টিনিউ, তাই আর জলে নামতে দিলাম না। একটু ঘোরাফেরা করে তারপর আমরা বাড়ি চলে যাব, বেশিক্ষণও থাকবো না। আর এখানে দেখুন সব রকম ব্যবস্থা আছে। আর আগে এতটা এই জায়গাটা জমজমাট ছিল না, এখন কিন্তু অনেক হোটেল খুলে গেছে টুরিস্টদের জন্য, এখানে থেকে ঘোরাফেরা করতে পারে। আর খুব ভালো হয়ে গেছে জায়গাটা। আগে যখন বিয়ের প্রথম আসতাম তখন এত জমজমাট ছিল না, এখন কিন্তু সব রকম সুযোগ সুবিধাও হয়েছে। আর ঘোরার একটা আনন্দর অনেক কিছু জিনিস হয়েছে, অনেক দোকানপাটও খুলেছে। আর এসে খুব ভালো লাগছিল। কিছু কিছু মানুষ তো বোট রাইড করছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আমরা আর ওখানে যাইনি। কিন্তু কালো বালি, এখানে কালো বালি, এটাই নোংরা লাগে, কালো বালি। আস্তে আস্তে জল বাড়ছে। এই আশেপাশের পরিবেশটা দেখুন, এখানে অনেক রুম আছে, অনেকে এসে থাকে।
কলম বিচ থেকে ঘুরে চলে আসলাম। এখন দেখি কোথায় যাবা গো? স্টার মার্কেট। স্টার মার্কেটে যাবা কেন? কি নেবে বাবা? এটা কি গাব? এটা কি গাব? হ্যাঁ এটা কি? এটা কি? এটা কুল। আমি খাবো। এটা ভালো না মা, ভালোটা এনে দেবো। ছোট ছোট বড় বড় বাবা না, শোনা রাখো রাখো রাখো। আমাদের একটু সবজি নেওয়ার ছিল, তাই একটু সবজি সেকশনে ঢুকে একটু টুকিটাকি সবজি নিয়ে নিলাম। আর এখানে এসছে হলো স্টার মার্কেটে। এখানে সব রকম মাছ, মাংস, সবজি সবই পাওয়া যায়, তাই টুকিটাকি জিনিস দরকার ছিল সেটাই নিচ্ছি। আর তারপরে আর বাবার মামামও কিছু দরকারি জিনিস, মানে কি টুকিটাকি জিনিস ওরাও পছন্দ করে নিল। स्कूल जाओ। क्या चाहिए आरोही? बबन को कौन सा बिस्किट चाहिए? नाउ पिकाचू। আমি দুটো নিলাম। আমার এটা। বাবান তুমি কি নেবে নিয়ে নাও। ঠিক আছে। ऑरियो लगे? ऑरियो चाहिए? ऑरियो चाहिए? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকুন। রাতের খাবারের বায়না হয়েছে আমার বরের, মিক্স ফ্রাইড রাইস খাবে। চিংড়ি মাছ ঘরে ছিল কিন্তু বাছা ছিল না, তার জন্য আর দেইনি। এই যে চিকেন, ডিম, সবজি সব কিছু দিয়ে এখন রসুন আদা সব কিছু দিয়ে এখন করে নিচ্ছি। আজকে রাইসটা বানানো হয়ে গেছে। মিক্স রাইস আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আগে দেবো না কালার ফল কিছু দেবো না, যে কি সব সসপন তারপর ওই মাংসের মধ্যে ম্যারিনেট করে সব রান্না করেছি। এরকমই থাকবে সাধারণ। আর এরকম থাকবে না, কিন্তু দেবো আরেকটু। তুমি দেখো, খেয়ে দেখো, টেস্ট বন্ধ করো। এই যে আমার ফ্রাইড রাইস পুরো রেডি, মিক্স ফ্রাইড রাইস। দুপুরের চিকেন রান্না আছে, চিকেন দিয়ে খাবে।